নমস্কার বন্ধুরা, আজকের এই জেনারেল সায়েন্স ক্লাসে আমরা পড়ব হচ্ছে একক। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রত্যেক বছর একটি না একটি প্রশ্ন আসেই। সে তোমার রেলওয়ে হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, বা কলকাতা পুলিশ, এসএসসি বা ব্যাংক, যেখানেই হোক একটি না একটি প্রশ্ন আমরা দেখতে পাই এই অধ্যায় থেকে। তাহলে আর দেরি না করে চলো প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেওয়া আছে, ওজনের এসআই একক কী? এটা খুবই সহজ একটি প্রশ্ন। 2019 রেলওয়েতে আসা একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি, নিউটন। নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই কিলোগ্রাম হচ্ছে মাসের একক। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর হবে শক্তি। শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হবে জুল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। বলের এসআই একক কি? এটা এনটিপিসি 2020-তে আসা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, নিউটন। আর এই যে অপশান বি দেখতে পাচ্ছ তোমরা, ডাইন হচ্ছে বলের সিজিএস একক। আচ্ছা, তোমাদের জন্য একটি প্রশ্ন, একক কয় প্রকার? যদি কেউ পারো কমেন্টে জানাও। চলো, এটি তোমাদের SW1। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। কী দেওয়া আছে, 1 জুল সমান কত? গ্রুপ ডিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, 1 নিউটন ইন্টু 1 মিটার। ঠিক আছে, এই জুল হচ্ছে কিসের একক, কিসের এসআই একক? জুল। সঠিক উত্তর হবে এনার্জি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তড়িৎ প্রবাহের এসআই একক কি? খুবই সিম্পল। সঠিক উত্তর অপশন সি, অ্যাম্পিয়ার। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ফ্যারাড কিসের একক? খুবই সহজ। সঠিক উত্তর হবে ধারকত্ব। ধারকত্ব মানে কি? ক্যাপাসিটেন্স। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। নিচের কোনটি মৌলিক রাশি? একটু আগে আমি তোমাদের বললাম রাশি কয় প্রকার, সেটাই মৌলিক রাশি। আর একটি কমেন্টে তোমরা জানাও। ঠিক আছে, এদের মধ্যে মৌলিক রাশি হবে অপশন ডি, দৈর্ঘ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? সঠিক উত্তর হবে অপশন সি, সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্যকে এই গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, আর তোমরা বলো এই সেকেন্ড কিসের একক? চলো পরের প্রশ্ন যাওয়া যাক। হার্টজ কিসের একক? ফরেস্ট গার্ড 2017-তে আসা প্রশ্ন। হার্টজ হয়ে যাবে অপশন ডি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? সঠিক উত্তর ওহম মিটার। পরের প্রশ্নে চলে আসা যাক। তড়িতের ঘনত্ব হলো কোন রাশি? ঠিক আছে, এটি একটি ভেক্টর রাশি। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? আমরা সবাই জানি অপশন সি, বেকারেল। অপশন সি, বেকারেল। এই
কুড়ি হচ্ছে পুরনো একক তেজস্ক্রিয়তার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এনটিইউ কি পরিমাপের একক? সঠিক উত্তর হবে অপশন ডি, জলের অস্বচ্ছতা। রোধের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে ওহম। রোধ মানে রেসিস্টেন্স। বৈদ্যুতিক বিভবের এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশন এ, ভোল্ট। লেন্সের ক্ষমতা কিভাবে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে ডায়োপ্টারে। এই প্রশ্নটি আমি কমিউনিটি ট্যাবেও দিয়েছিলাম, যদি তোমরা করে থাকো সেখানেও তোমরা দেখতে পাবে। পারসেক কিসের একক? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় দেওয়া হয়েছে। এটি ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটি অনেকবার এসেছে। এটি হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, আর এটি হচ্ছে সবচেয়ে বড় দূরত্বের একক। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দ্বারা বাহিত তড়িতাধানের পরিমাণকে বলা হয় কুলম্ব। পরের প্রশ্ন কি দেওয়া আছে? আলোর তীব্রতার একক কি? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। এই লাক্স হচ্ছে কোনো সারফেসে আলোর পরিমাপের একক। ঠিক আছে, আর হচ্ছে আলো যে সোর্সে কতটা উজ্জ্বল তা মাপা হয় লুমেন্স দ্বারা। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি এসআই একক নয়? খুবই সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালোরি। এটা হচ্ছে ইলেকট্রিক তড়িৎ প্রবাহের একক। নিউটন হচ্ছে ফোর্স বা বলের, আর ওহম হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। আমরা আগের প্রশ্নটাই করলাম। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসা যাক। নিচের কোনটি ত্বরণের একক? তাহলে এই ত্বরণ মানে কি? অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ সমান সমান কি হয়? মিটার প্রতি বর্গ সেকেন্ড। তো এখানে মিটার প্রতি বর্গ সেকেন্ড কি আছে? অপশন এ, এটা হচ্ছে মিটার সেকেন্ড, আর স্কোয়ার মানে বর্গ সেকেন্ড। চলো পরের প্রশ্ন দেখা যাক। ভরবেগের এসআই একক কি? এটা দুটো পরীক্ষায় এসেছে, গ্রুপ ডি আর এএলপি। দেখছো তো? ভরবেগের একক আগে বলো, ভরবেগ বের করে কি করে? ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ। ভর ইন্টু বেগ। তো ভরের জন্য ভর বা মাস আমরা প্রথম প্রশ্নটাই করছিলাম, কেজি এর এসআই একক। আর বেগ হচ্ছে দূরত্ব ভাগ সময়। ঠিক আছে, তো এখানে তো ভাগে নাই, তো এটা আমাদের দেখতে হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এমন অপশন কোনটা আছে? অপশন সি। এটা নিচে ভাগ ছিল, উপরে আসলো, সেজন্য মাইনাস। ঠিক আছে, টেসলা কিসের একক? খুবই সহজ, এটা চৌম্বক ক্ষেত্র। ওই এমআরআই করাতে যায় না, এমআরআই মেশিন থাকে 1.5 টেসলা। মানে কি? এটা হচ্ছে মেশিনের পাওয়ার। ঠিক আছে, এমআরআই মেশিন, এর থেকে মনে রাখতে পারো তোমরা। বৈদ্যুতিক আধানের এসআই একক কি? এটা তো আমরা আগেই করলাম। সঠিক উত্তর হবে অপশন ডি, কুলম্ব। পদার্থবিদ্যার কোন মাত্রাটি সিজিএস এবং এমকেএস সিস্টেমে একই? সঠিক উত্তর হবে সময়।
সিজিএস এমকেএস দুটো পদ্ধতিতেই সময়ের একক হচ্ছে সেকেন্ড। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। তাপমাত্রার এসআই এককে খুবই সোজা, অপশন এ কেলভিন, দিল্লি পুলিশের প্রশ্ন, এত সহজ। নিউটন প্রতি বর্গমিটার ড্যাশ এর আন্তর্জাতিক একক, তো আমরা এটাকে লিখতে পারি n / m²। তো এটি হয়ে যাবে আমাদের, এটি সমান সমান কি পাস্কাল, ঠিক আছে। আর পাস্কাল হচ্ছে চাপের একক। চলো পরের প্রশ্ন। নিচের কোনটির কোনো একক নেই? আচ্ছা, তো তোমরা বলো। প্রথমে এই চাপের একক পড়লাম, এখনই পড়লাম পাস্কাল, ঠিক আছে। দূরত্বের একক আমরা সবাই জানি মিটার। আর ঘনত্বের একক, ঘনত্ব কী করে বের করি? বস্তুর মাস বা ভর ডিভাইডেড বাই ভলিউম, ঠিক আছে। তাহলে কি হবে? অপশন এ আপেক্ষিক ঘনত্ব। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন জোড়ার এসআই একক একই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্য এবং শক্তি। চলো, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি প্রাপ্য একক নয়? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি কিলোগ্রাম। নিউটন পেতে হলে আমাদের ভর আর ত্বরণকে গুণ করতে হবে, ঠিক আছে। আর এখানে ওয়াট কি জুল প্রতি সেকেন্ড, ঠিক আছে। আর হচ্ছে পাস্কেল আমরা একটু আগেই দেখলাম, নিউটন প্রতি বর্গমিটার, এটা এন, হ্যাঁ। আর কিলোগ্রাম সোজাসুজি কিলোগ্রাম কেজি। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো? পরের ভিডিও কোন টপিকে চাও কমেন্টে জানাও, ঠিক আছে।